আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন একটি লেসন নিয়ে আসলাম এবং অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ৩য় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 7 পেজ নাম্বার 86 ইউজেস অফ ওয়াটার অর্থাৎ পানির ব্যবহার। এই পানির ব্যবহার নিয়ে আমরা লেসনটা শিখব। এটা ইউনিট 7 এর লেসন 2। তো শিক্ষার্থী যারা রয়েছে বা শিক্ষার্থীর অভিভাবক যারা রয়েছেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনি আপনার বাচ্চাকে সুন্দর করে পড়াতে পারেন। তো এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, আমরা যদি একটু লক্ষ্য করি। হিউম্যানস মানব অর্থাৎ মানুষ, আমরা দেখতে পাচ্ছি ছবিতে দেখানো হয়েছে মানুষের চিত্র। নেক্সট এখানে রয়েছে প্ল্যান্ট প্ল্যান্ট অর্থাৎ চারা গাছ। RAIN রেইন বৃষ্টি। COOKING আমরা বলবো COOKING কুকিং রান্না। BATHING বাথিং গোসল। সয়েল SOIL সয়েল মাটি। ফার্মার কৃষক। ক্রপস শস্য বা ফসল। তো এখানে রিড দ্য টেক্সট অনুচ্ছেদটি পড়ো। ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে বলা হয় জীবন বা পানিকে জীবন বলা হয়। অল হিউম্যানস অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ, সকল মানুষ প্রাণী এবং গাছপালার বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। ওশিয়ানস রিভার্স রেইন অ্যান্ড পন্ডস আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, মহাসাগর নদী বৃষ্টি এবং পুকুর হলো পানির প্রধান উৎস বা পানির প্রধান উৎসসমূহ। তোমরা এখানে লক্ষ্য করো, ওশিয়ানস মহাসাগর, রিভার্স নদী, রেইন বৃষ্টি, অ্যান্ড পন্ডস এবং পুকুর আর হলো দ্য মেইন সোর্স অফ ওয়াটার পানির প্রধান উৎস। উই নিড ওয়াটার এভরিডে, আমাদের প্রতিদিন পানি প্রয়োজন হয়। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং, বাথিং অ্যান্ড ক্লিনিং, আমরা পানি ব্যবহার করি পান করার জন্য, রান্না করার জন্য, গোসল করার জন্য এবং পরিষ্কার করার জন্য। অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, প্রাণীরা প্রতিদিন পানি পান করে। প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ, এখানে প্ল্যান্টস অর্থাৎ চারা গাছ বুঝিয়েছে এবং ট্রিজ মানে বৃক্ষ বড় গাছ। তো তোমরা বলতে পারো গাছপালা মাটি থেকে পানি নেয় বা গাছপালা মাটি থেকে পানি সংগ্রহ করে তাদের বৃদ্ধির জন্য। দ্য ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস, কৃষক পানি ব্যবহার করে শস্য উৎপাদন করার জন্য। সো তাই উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, তাই আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। হ্যাঁ, আমরা জানি পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, ছোটবেলায় সবাই পড়েছি পানির অপর নাম জীবন, এবং সেই সম্পর্কে এই প্যাসেজটা এবং এর প্রথম লাইনটা দিয়ে বলা আছে ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে জীবন বলা হয়। সামটাইমস মাঝে মাঝে, উই ডু নট গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার এভরিডে ইউজেস, মাঝে মাঝে আমরা আমাদের প্রতিদিনের ব্যবহারের জন্য পরিষ্কার পানি পাই না। উই পলিউট দ্য ওয়াটার সোর্স, আমরা পানির উৎসগুলোকে দূষিত করছি। দিস পলিউশন ডিক্রিজেস ওয়াটার কোয়ালিটি, এই দূষণ পানির গুণাবলী কমিয়ে দেয়, এই দূষণ পানির গুণাবলীকে কমিয়ে দেয়। পলিউটেড ওয়াটার ইজ অলসো ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, দূষিত পানি আমাদের জীবনের জন্যও ক্ষতিকর। সো তাই উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন, তাই আমাদের অবশ্যই পানিকে দূষণের হাত থেকে বাঁচাতে হবে। উই শুড নট থ্রো এনি রাবিশ, প্লাস্টিক্স এটসেট্রা ইনটু পন্ডস, রিভার্স অ্যান্ড ওশিয়ানস, আমাদের কোনো প্রকার ময়লা, প্লাস্টিক ইত্যাদি পুকুর, নদী বা মহাসাগরে ফেলা উচিত নয়। উই মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস, আমাদের অবশ্যই আবর্জনাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তো এই ছিল আমাদের এই লেসনটা। তো আমরা যদি ভালো মতো এই লেসনটা শুনে থাকি তাহলে আমরা পেজ নাম্বার 87 যদি ভালো করে খেয়াল করি, এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্যাপ ফিলিংস দেওয়া আছে এবং বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা দেখি একটু পারি কিনা। এখানে অর্থগুলো একটু জেনে নিই আমরা। সয়েল মাটি, ড্যামেজ ক্ষতি করে, লাইফ জীবন, ডেঞ্জারাস ক্ষতিকর, ওয়াটার পানি, ড্যামেজ দ্বারা এখানে বলতে পারি ধ্বংস করে। ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার ড্যাশ, তাহলে আমরা দেখি পানি হলো আমাদের ড্যাশ অংশ, জীবনের অংশ, তার লাইফ। ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ।
তোমরা আমার আগে বলার চেষ্টা করবে নিজেরা যখন ভিডিওটি দেখবে। অ্যানিম্যালস নিড ড্যাশ টু লিভ। অ্যানিম্যালস নিড ড্যাশ টু লিভ। প্রাণীদের বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন, পানি প্রয়োজন। প্ল্যান্টস টেক ওয়াটার ফ্রম দ্য ড্যাশ। প্ল্যান্টস টেক ওয়াটার ফ্রম দ্য মানে চারাগাছ পানি সংগ্রহ করে কোথা থেকে? সয়েল মাটি। পলিউশন ড্যাশ দ্য ওয়াটার কোয়ালিটি। দূষণ পানির গুণাবলীকে কি করে? নষ্ট করে বা ধ্বংস করে। ড্যামেজ। পলিউটেড ওয়াটার ইজ ড্যাশ ফর আওয়ার লাইফ। পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ। দূষিত পানি আমাদের জীবনের জন্য ক্ষতিকর। তো এভরিওয়ান, লুক অ্যাট হিয়ার। রিড দ্য টেক্সট অ্যাগেইন ইন বি। বলছে বিতে থাকা এই টেক্সটটাকে আবার পড়ুন। অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর করো। আমরা দেখি কি বলছে। হোয়াট আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার। পানির প্রধান উৎসগুলো কি কি বা পানির প্রধান উৎসগুলো কি? তো আমরা যদি লক্ষ্য করি এইখানে ২ নম্বর লাইনটাতে দেওয়া আছে ওশিয়ানস, রিভার্স, রেইন অ্যান্ড পন্ডস আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার। তাহলে আমাদের এই লাইনটুকু হচ্ছে আমাদের এতটুকু অংশ হবে আমাদের এই প্রশ্নটার উত্তর। নেক্সট যদি আমরা খেয়াল করি, হোয়াট ডু উই ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ। আমরা আমাদের প্রতিদিনের জীবনে বা আমরা প্রতিদিন কি কাজে পানি ব্যবহার করি বা পানি দিয়ে কি করি? আমরা এটার উত্তরও পেয়ে যাচ্ছি। এই লাইনটা যদি আমরা ভালো করে খেয়াল করি, উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং, বাথিং অ্যান্ড ক্লিনিং। উই ইউজ ওয়াটার আমরা পানি ব্যবহার করি ফর ড্রিঙ্কিং, কুকিং, বাথিং অ্যান্ড ক্লিনিং পান করা, রান্না করা, গোসল করা এবং পরিষ্কার করার কাজে। তাহলে এটা হয়ে গেল আমাদের বি নাম্বার প্রশ্নের উত্তর। এরপর যদি আমরা খেয়াল করি সি নাম্বারটা, হোয়াই ডু ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল। কেন গাছপালা মাটি থেকে পানি সংগ্রহ করে? তো আমরা প্রথমে এখানে এই অংশটা লিখব। ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল। ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল। গাছপালা মাটি থেকে পানি সংগ্রহ করে। এরপর আমরা চলে যাব প্যাসেজে। প্যাসেজে আসার পরে আমরা এইটুকু অংশ দিয়ে দেব, ফর দেয়ার গ্রোথ। তাদের বৃদ্ধির জন্য। ফর দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির জন্য। এবার আমরা পরের প্রশ্নটা খেয়াল করি। হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন। তুমি কিভাবে বা তোমরা কিভাবে বা আপনারা কিভাবে পানিকে দূষণের হাত থেকে বাঁচাতে পারি? আমরা বলতে পারি এখানে লেখার সময় প্রশ্নে আছে ইউ অর্থাৎ তুমি বা তোমরা। আমরা যখন অ্যান্সার করব তখন এটা হয়ে যাবে আই অথবা উই। তো উই ক্যান, উই ক্যান ভালো করে মনে রাখবে। উই ক্যান এটা প্রশ্ন করার কারণে মোডাল অক্সিলারি ভার্বটা সামনে চলে এসেছে। যখন আমরা অ্যান্সার করব তখন ক্যানটা সাবজেক্টের পরে যাবে। উই ক্যান সেভ ওয়াটার ফ্রম পলিউশন। এরপর আমরা একটা বাই যুক্ত করব। বাই, বাই আমরা এখানে লিখতে পারি, আমরা একটু সহজ করে দিই, বাই কিপিং। এই কিপটা হয়ে যাবে কিপিং। বাই কিপিং দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস। এটা হচ্ছে সবচেয়ে সহজ উত্তর, মানে সবাই পারে। বাই কিপিং দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস, একটি নির্দিষ্ট জায়গায় ময়লা রেখে। এটুকু দিলেই আশা করি হয়ে যাবে। এছাড়া আমরা আর অন্য কিছু দিতে পারতাম, আমরা উপর লাইনটা ব্যবহার করতে পারতাম, কিন্তু সবার কথা বিবেচনা করে আমরা এটা করলাম না। Why should you keep all rubbish in a fixed place? কেন তোমার সকল ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় রাখা উচিত? এটা খুবই সিম্পল। তো এখানে আমরা করব কি, এখানেও ইউ আছে, আমরা ইউর বদলে উই লিখব। উই শুড, উই শুড, উই শুড কিপ all rubbish in a fixed place। এরপর আমরা দিব টু লিখব, আমরা একটা টু যুক্ত করব। টু সেভ ওয়াটার ফ্রম পলিউশন। টু সেভ ওয়াটার ফ্রম পলিউশন পানিকে দূষণের হাত থেকে বাঁচানোর জন্য। তো আমার কথাগুলো যদি বুঝে থাকো আশা করি এই প্যাসেজটা এবং প্যাসেজ থেকে আসা খালি স্থান এবং প্রশ্ন অর্থাৎ গ্যাপ ফিলিংস এন্ড কোয়েশ্চেন এটারই অ্যান্সার করতে পারবে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এরকমই আরো বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সবসময় দেখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।